সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনারা অনেকেই পেরেশানিতে আছেন যে আপনার জেনারেল সনদ, এই জেনারেল সনদ নিয়ে আপনার চয়েস লিস্টে 1, 2 বা 3 বা এই 5 নম্বরে একটা টেকনিক্যাল, 5 নম্বরে আপনি একটা কারিগরি প্রতিষ্ঠান দিয়ে ফেলছেন, বলে দিয়ে ফেলছেন। তো এটা নিয়ে এরকম যাদের হয়েছে যে আপনার সনদটা হচ্ছে জেনারেল, কিন্তু আপনার 1 থেকে 40 পর্যন্ত চয়েস লিস্টের ভিতরে একটা বা দুইটা কারিগরি প্রতিষ্ঠান ঢুকে গেছে। তো এটা নিয়ে পেরেশানি নেওয়ার কিছু নাই। প্রথমত মন থেকে দোয়া করি যে আপনার চয়েস লিস্টে যে একটা বা দুইটা কারিগরি ঢুকে গেছে এগুলোতে যেন আপনি সুপারিশপ্রাপ্ত না হন। এরপরেও যদি বাই চান্স আপনার জেনারেল সনদ নিয়ে আপনার 1 থেকে 40 এর ভিতরে ভুলে প্রবেশ করা কারিগরিতে যদি আপনি সুপারিশপ্রাপ্ত হয়ে যান, তাহলে কি সমাধান? ইতিপূর্বে চতুর্থ, পঞ্চম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে যাদের এরকমটা হয়েছে যে জেনারেল সনদ কিন্তু ভুল, মানে তাদের চয়েস লিস্টে এই কারিগরি প্রতিষ্ঠান ঢুকে গিয়েছিল এবং কপাল খারাপ অবস্থায় সে এই কারিগরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছে। ইতিপূর্বে নিয়োগগুলোতে এই প্রত্যেকেরই কারিগরি অধিদপ্তরে বিল বেতন হয়েছে, বেতন এবং মানে এভরিথিং হয়েছে, কোনো সমস্যা হয় নাই। প্রথমত এটাই আমি ক্লিয়ার করলাম যে ইতিপূর্বে যাদের জেনারেল সনদ নিয়ে কারিগরিতে সুপারিশ পেয়েছিল তাদের সবারই বিল বেতন হয়েছে, কোনো সমস্যা হয় নাই। শুধু প্রবলেম কি, যখন আপনি জেনারেল সনদ নিয়ে আপনি একটা হাই স্কুলে থাকার কথা ছিল কিন্তু আপনি চলে গেলেন কারিগরি অধিদপ্তরে, তখন আপনার বদলি হইলে কারিগরিতে বদলি হইতে হবে। আর কারিগরিতে এমপিও হইতে 2-4-5 মাস সময় লাগে। তবে গত বছর পঞ্চম নিয়োগ থেকে কারিগরিতে বকেয়া বেতন দিয়েছে, আপনাদেরও বকেয়া বেতন দিবে। পেরেশানি বা টেনশন নেওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। তো এটা নিয়ে অনেক ভাই বোনেরা পেরেশানিতে আছেন। অনেকের এই জেনারেল সনদ থাকায় জেনারেল সনদ নিয়ে তাদের চয়েস লিস্টে কারিগরি চলে আসছে। যদি কপাল খারাপ থাকে এবং আপনি যদি এই কারিগরিতে জেনারেল সনদ নিয়ে সুপারিশ পান, আপনার পেরেশানি নেওয়ার কিছু নাই, আপনার বিল বেতন হবে, নো প্রবলেম ইনশাআল্লাহ।